হ্যালো বন্ধুরা, মঙ্গলা কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকের বানাবো চিকেনের ঝোল। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কী কী নিয়েছি দেখাই। নিয়ে নিয়েছি চিকেনটা, নিয়ে নিয়েছি দই, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, আর নিয়েছি আলু, পরিমাণ মতো আলু নিয়েছি। এই যে আমার কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তাতে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে নেড়ে ছেড়ে দেবো, দিয়ে দেবো আলুগুলো। এই যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব আলুগুলো। আলুগুলো তুলে নিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এপিট ওপিট করে ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেব। পেঁয়াজটা এই যে এরকম করে একটু ভাজিয়ে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্টটা ওটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে নেড়ে নেব। ওটাকে ভালো করে কষাতে হবে একটু পেঁয়াজের সঙ্গে। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়তে হবে, নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, লঙ্কা আর লবণ, আর একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি যেহেতু দই দেবো ওর জন্য দিয়ে এটাকে সুন্দর করে কষাতে হবে। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এই যে এরকম করে নেড়ে আস্তে আস্তে করে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালো করে কষাবো। এই যে চিকেনটার সঙ্গে মশলাটা ভালো করে মেখে যাবে। এই যে দেখুন এরকম হয়ে এসছে। আমি দিয়ে দেবো দইটা। আমি দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, নিয়ে দইটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেলটা ছেড়ে আসে, ততক্ষণ সুন্দর করে একটু কষিয়ে নেব। এই যে এরকম করে আস্তে আস্তে নাড়তে নাড়তে চিকেন থেকে তেলটা বেরিয়ে যাবে। একটু ভালো সময় নিয়ে কষাতে হবে। এরকম করে ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে কষিয়ে নেবো আমি। এই যে দেখুন দিয়ে দিলাম আলুগুলো। এই যে তেল ছেড়ে গেছে, চিকেন থেকে তেলটা আস্তে আস্তে উঠে আসছে। আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়বো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, দিয়ে দেখুন এরকম হয়েছে। আমি একটু ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম, চিকেন টিকেন সব সিদ্ধ হয়ে গেছে। এই যে এরকম। আমি এতে একটু দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে নেব। দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে, এরকম হয়ে গেছে। কালারটা এরকম চলে আসবে, জুড়িয়ে গেলে এরকম পুরো লাল লাল হয়ে যাবে।